আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ শনিবার, আরবি পবিত্র সফর মাসের 1 তারিখ, প্রথম দিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার আসমানের দরজা খোলা, রহমতের দরজা খুলে তার বান্দা বান্দীদেরকে ডাকতেছেন, কার কি লাগবে, কার কি প্রয়োজন। আজকে শনিবার দিনে অথবা রাতে নবীজির শেখানো ছোট্ট কিন্তু পাওয়ারফুল 3টি দোয়া যদি আপনি পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন তার গুনাহগুলো যেরকম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তার ঋণ থাকলে ঋণগুলা পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে, তার অভাব থাকলে অভাবগুলাকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিয়ে তাকে অর্থ সম্পদশালী বানাইয়া তাকে দুনিয়ার মধ্যে অল্প দিনের মধ্যে ধনী বানাইয়া দিবেন। আল্লাহু আকবার। কারণ এই নামগুলার মধ্যে, এই দোয়াগুলার মধ্যে অর্থ সম্পদ জড়িত। এর মধ্যে একটি দোয়া নবীজি জবানে বলেছেন, এই দোয়ার উসিলে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। আপনি মনে করেন 18,000 মাখলুকাত কি খায়? আমার খাওয়া লাগে, পড়া লাগে, বাড়ি লাগে। একটা নীল তিমির প্রতিদিন কয়েক কোটি টাকার মাছ লাগে খাওয়ার জন্য। আপনি প্রতিদিন কয় কোটি টাকা খরচ করেন? 1 মাসে তো 1 কোটি টাকা খরচ করতে পারেন না। সেই আল্লাহ তাআলাই আপনার রিজিকের ব্যবস্থা করবেন এই 3টি দোয়ার মাধ্যমে। আল্লাহু আকবার। তো এই 3টি দোয়া বিখ্যাত বুখারী শরীফের শেষ হাদিসটির মধ্যে যে দোয়াটি রয়েছে সেটি হলো 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ। নবীজি বলেছেন জান্নাতের গুপ্ত ধন একটি দোয়ার নাম, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে গুপ্ত ধন দান করবেন, আখিরাতেও তাকে গুপ্ত ধন দান করবেন, সে কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। 3 নম্বর দোয়া হইল যেটা আমরা সেজদার মধ্যে পাঠ করি, ইয়া হাল্লালাল মুশকিলাত, হে সমস্ত মুশকিল থেকে আসানকারী, হে সমস্ত মুশকিল দূরকারী, সাহিল আমরি, আমার মুশকিলগুলো আপনি দূর করে দেন। আল্লাহু আকবার। অর্থাৎ ইয়া হাল্লালাল মুশকিলাত, হে সমস্ত মুসিবত থেকে, বিপদ থেকে উদ্ধারকারী, আসাহিল আমরি, আমাকে আপনি বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহু আকবার। এই 3টা দোয়া আপনি শনিবার, আজকে সফর মাসের 1 তারিখ চলতেছে, আসমানের রহমতের দরজা কিন্তু খোলা, আল্লাহ তাআলার রিজিকের দরজা খুলে বান্দা বান্দীদেরকে ডাকতেছেন। আজকে দিনে অথবা রাতে যখনই সময় পাবেন 2 রাকাত নামাজ পড়বেন। আজকে পোস্টের মধ্যে আমি লিখে দিয়ে গেছি, এক ভাই প্রশ্ন করছেন, কমেন্ট করছেন, সেই কমেন্টের বিপরীতে আমি 2টা হাদিস এবং 2টা কোরআনের রেফারেন্স দিয়া আমার ভিডিও দেখবেন, এই চ্যানেলের মধ্যেই দেখবেন পোস্ট করেছি। যে সেজদার মধ্যে নবীজি বলেছেন, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন সেজদার মধ্যে দোয়া হয় ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহু আকবার। কে বলেছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। এরকম 2টা আয়াত, 2টা হাদিস রেফারেন্স সহকারে, ফিকহবিদদের, ইমামদের রেফারেন্স সহকারে আমি সম্পূর্ণ নিয়মটি বলে দিয়েছি যে সেজদার মধ্যে কিভাবে দোয়া করলে কিভাবে দোয়া কবুল হয়। আজকে আবার যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকেও জানাই দিতেছি, আজকে শনিবার, পহেলা সফর, আরবি মাসের হিসাব রাখা হইল ফরজে কেফায়া, মানে কি সারা এলাকার মধ্যে থেকে একজনের অবশ্যই রাখতে হবে। কেউ যদি না রাখে তাহলে সকলেই ফরজ তরকের, অর্থাৎ ফরজ বিরোধিতা, ফরজের মানে ফরজ না করার যে গুনাহ, ওই গুনাহ সবাই ভাগিদার হয়ে যাবে। আর যদি সবার পক্ষ থেকে একজন হিসাব রাখে, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সাধারণত ইমাম সাহেবরা হিসাবগুলো রাখে। আমরা যখন জুমার নামাজ পড়াই, জুমার দিন বয়ানের শুরুতে বলে দেয় আজকে সফর মাসের কয় তারিখ, মুহররম মাসের কয় তারিখ, এরকম আজকে আপনাদের জানাই দিলাম। আজ শনিবার, সফর মাসের 1 তারিখ। তো আজকে 1 তারিখ শনিবার দিন, যখনই সময় পাবেন 3টা সময় ছাড়া, সূর্য ওঠার সময় ঠিক দুপুর অর্থাৎ 12টার থেকে 12:15, এই সময় নামাজ পড়া যাবে না। সূর্য ওঠার সময় নামাজ পড়া যাবে না। আর সূর্য ডোবার সময়, এই 3টা সময় ছাড়া যখনই সুযোগ পাবেন
2 রাকাত নামাজ পড়ে এবং 2 রাকাত নামাজ পড়ে যেই নিয়মে বলবো ওই নিয়মে যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আপনার খোশ নসিব। এটা আমার কথা নয়, নবীজির কথা। যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়তে পারলো এবং আল্লাহ তাআলার কাছে সিজদা দিয়ে কিছু চাইতে পারলো, সে ওই দিন সবচেয়ে বড় নিয়ামত অর্জন করতে পারলো। আল্লাহ তাআলা তাকে কি নিয়ামত দিবে সেটা এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সে বুঝবে না, কিন্তু সে 2 রাকাত নামাজ পড়তে পারলো, আল্লাহ তাআলার কাছে চাইতে পারলো। এইটা পারে না কেউ। অনেকের সময় হয় মনে থাকে না, অনেকের মনে থাকে কিন্তু সময় হয় না। মা বোনদের সময় হয় মনে থাকে কিন্তু অনেকে অসুস্থ থাকে, যে সময় নামাজ পড়া যায় না, পিরিয়ডকালীন সময়। তো মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, আজকেও আপনি আমলটি করতে পারবেন। কিভাবে করবেন? নামাজ ছাড়াও আপনি আমলটি করবেন। আর একটা হলো নামাজ সহ আমলটি করবেন। 2 ভাবে আমলটি করা যাবে। কেউ ইনশাআল্লাহ তাআলা খালি হাতে ফেরত যাবেন না। আল্লাহু আকবার। আজকে আরবি মাসের সফরের 1 তারিখ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কোনো বান্দাবান্দি খালি হাতে যাবে না, কিছু না কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে সে প্রাপ্ত হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। তো একটি দাওয়াতি কাজ মনে থাকতে জানায় দেয়, ইসলাম এটা কোরআন হাদিসের কথা। প্রত্যেকটা এই যে 3টা যে দোয়া দেব, 3টা দোয়াই যে হাদিসের মধ্যে আছে এটা প্রথমেই জানাই দিছি। সবগুলা কোরআন হাদিসের কথা। আপনি এই কোরআন হাদিসের কথাগুলা মানুষের সামনে প্রচার প্রসার করে দেওয়া আপনি মুসলমান হিসাবে দায়িত্ব। এই প্রচার প্রসার কিভাবে করবেন? লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন আছে বেল আইকনটি অন করে দিবেন। তাতে অন্য সবার কাছে যখন আমরা কোরআন হাদিসের ভিডিওগুলো ছাড়ব, সাথে সাথে সমস্ত মুসলমানের সামনে উপস্থিত হয়ে যাবে। তারা যদি দেখে আমল নাও করে, একটা কথার শোনার দ্বারা নবীজি বলেন 1 বছর ইবাদতের সওয়াব, এই সওয়াব সে যেমন পাবে আপনি পাবেন, আমিও পেয়ে যাব। তাতে ওই বান্দাবান্দির সওয়াব কিন্তু কমবে না। আল্লাহু আকবার। তাই এখনই মনে থাকতে লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, আর বেল আইকনটি অল লেখা আছে অলের মধ্যে চাপ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ও প্রথম দোয়া হলো বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানি খফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজানি হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু নবীজি বলেন, জবান দিয়া সহিহ হাদিস, বুখারী শরীফের শেষ হাদিস। আল্লাহু আকবার। জগৎ বিখ্যাত কিতাব কোরআনের পরে যেই কিতাবের মর্যাদা সবচেয়ে বেশি, সেই কিতাবের নাম কি বলেন তো আপনি মুসলমান হিসাবে? জানেন? সেই কিতাবের নাম হলো বুখারী। বুখারী শরীফের হাদিসকে কেউ যদি সন্দেহ করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন কোরআনের একটা আয়াত যদি, একটা হরফকে যদি সন্দেহ করে তার ঈমান যেমন নষ্ট হয়ে যায়, ঠিক তেমনিভাবে সহিহ হাদিসকে যদি কেউ সন্দেহ করে তারও ঈমান নষ্ট হয়ে যায়। সেই কিতাবের নাম হইল বুখারী শরীফ। তার শেষ হাদিস হইল কালিমাতানি খফিফাতানি আলাল লিসান, 2টি কালিমা ও জবানে হালকা, সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় ভারী, হাবিবাতানি ইলার রহমান, আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। কালিমা 2টা হইল কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই কালিমা 2টা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। আপনি আজকে আমাদের যে ওজিফা 33 বার পাঠ করবেন। আর যারা বলেন আমার দোয়া কবুল হয় না, আমি অভাবী, আমার ঋণ দোনো হয় না, 1 সপ্তাহ আপনি যখনই মনে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি এতটুকু বলবেন, আপনার জন্য সহজ। এটা আমি বলি নাই, নবীজি দিছেন। নবীজি এক সাহাবী অভাবী আসছে, তাকে এতটুকু দিছেন, পুরাটা দেয় নাই। বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি তুমি পড়বা। আপনি 1 সপ্তাহ এই দোয়াটি পড়বেন 100 বার করে। কত মিনিট লাগবে? 2-3 মিনিটও লাগবে না, 1-1.5 মিনিট। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যখনই মনে হবে, অজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, 1 সপ্তাহ প্রতিদিন 100 বার করে পাঠ করবেন। দেখেন মানুষ বলে, এক আল্লাহর ওলি বলতেছেন, তোমরা বলো আল্লাহ তোমাদের পরীক্ষা করে, তোমরা আল্লাহকে পরীক্ষা করে দেখো, আমল করে দেখো, আল্লাহ দেয় কি দেয় না। আল্লাহু আকবার। কত বড় ঈমান! আল্লাহ
আপনি ওরকম আমল করে দেখেন তো যে আল্লাহ দেয় কি দেন। আল্লাহ পরীক্ষা করে, আপনি আল্লাহকে পরীক্ষা করেন। আপনি আমল করে বলেন আল্লাহ আমি আমল করছি, আমার ফলাফল কোথায়। আপনি এক সপ্তাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদি, এক সপ্তাহ প্রত্যেক দিন মানে 7 দিন যেই সময় পাবেন, এটা বলতে সূর্য ওঠা লাগবে না, ডোবা লাগবে না, সারাদিন 24 ঘন্টা আপনার জন্য সময় দিলাম আমি। এক সপ্তাহ যখনই মনে হবে, কোনো নিয়ম কানুন নাই, নিয়ম কানুন ছাড়াই আপনি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি, আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এতটুকু পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, প্রত্যেক দিনে 100 বার কোনো নিয়ম কানুন ছাড়াই করবেন। অজু থাকুক না থাকুক, হাঁটতেছেন চলতেছেন ফিরতেছেন, যখনই মনে হবে 100 বার পাঠ করবেন। কাল রবিবার দিন আবার 100 বার পাঠ করবেন, সোমবার 100 বার পাঠ করবেন। 7 দিন পরে আমার কমেন্টে লিখবেন যে হুজুর আপনি বলছিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটা আমি 7 দিন 100 বার করে পাঠ করছি, কোনো ফলাফল পাইনি। বাস এরকম লিখে দিবেন, এরকম লিখে দিবেন বাংলায়। তাহলে আমি সন্তুষ্ট হব, দেখব যে কিভাবে আমলে কবুল না হয়, আমল কবুল না হয়। আপনি আমল করেন না, দেই শোনেন না, একটু করেন না, অর্ধেক করেন না, পুরো একটা সহজ আমল দিয়ে দিলাম, এটার উপরে আমল করবেন। তাহলে বুখারী শরীফের শেষ হাদিস আজকের ওজিফা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কতবার পাঠ করবেন? 33 বার পাঠ করবেন। তো আমাদের নিয়ম কি? নিয়মটা জানাইয়া দেব। একটা গেল। 2 নম্বর হইল কানজুম মিন কুনুজিল জান্নাহ, নবীজির জবান দিয়ে বলছে জান্নাতের গুপ্ত ধনের মধ্যে থেকে একটি গুপ্ত ধন তোমাদের দেওয়া হইল দুনিয়ার মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন, পড়ার তৌফিক দান করেন। সেটা হলো কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 33 বার পাঠ করবেন। 4 নম্বর হইল যখন 2 রাকাত নামাজ পড়তে বলছি কি নিয়মে পাঠ করবেন? সারাদিনের মধ্যে ওই 3টা সময় ছাড়া, সূর্য ওঠার সময় ঠিক দুপুর অর্থাৎ 12টার থেকে 12:15, সূর্য ডোবার সময়, এই 3টা সময় ছাড়া যখন এই সময় পাবেন ওযু করে, ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, শেষে কালেমায়ে শাহাদাত পড়বেন ওযু শেষ করে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজের মধ্যে কয়টা সিজদা? 4টা সিজদা। 4 নম্বর সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। পড়ার পরে পড়বেন কি পড়বেন? আল্লাহু আকবার। ইয়া হাল্লালাল মুশকিলাত সাহিল আমরি, হে মুশকিলাত থেকে উদ্ধারকারী, হে বিপদ থেকে উদ্ধারকারী, আমাকে আপনি বিপদ থেকে উদ্ধার করেন। ডিসক্রিপশনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা 3টি দোয়া আরবিতে যেমন দেওয়া থাকবে, নিচে বাংলা উচ্চারণ, তার নিচে অর্থ। এরপরেও আর সহজ করার মতো ক্যাপাসিটি আমাদের নাই। তো আপনি সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পরে শেষ সেজদার মধ্যে তারপরে পড়বে ইয়া হাল্লালাল মুশকিলাত সাহিল আমরি, ইয়া হাল্লালাল মুশকিলাত সাহিল আমরি, হে সমস্ত বিপদ থেকে উদ্ধারকারী, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। কোন বিপদে আছেন এটা তো আল্লাহ ভালো জানে মিয়া, আপনার মনের মধ্যে কি আছে আল্লাহ জানে না? সামিউম বাসির, তিনি শোনেন দেখেন। কি শোনেন? অন্তরে কি চলতেছে সেটা শোনেন। কি দেখেন? অন্তরের মধ্যে কি আছে সেটাও আল্লাহ দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তো এই 3টা আমলের আগে ওযু করে নেবেন, এক জায়গায় বসে নেবেন। নামাজ যখন শেষ হয়ে যাবে 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মাশাআল্লাহ আমাদের অনেক শ্রোতাদের মুখস্থ হয়ে গেছে, তারা ডিসক্রিপশনে লিখে দেয়, অর্থাৎ কমেন্টে লিখে দেয় যে হুজুর এই মানে তাদের মুখস্থ হয়ে গেছে, যে তারা একটু আল্লাহ তাদের জন্য দোয়া করি, তাদের মনের আশাগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। এটাই আমাদের সার্থকতা, এটাই আমাদের আখেরাতের জিন্দেগির সবচেয়ে বড় নেয়ামত। তো 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি শুরু করবেন আল্লাহু আকবার। বুখারী শরীফের শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 33 বার। তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 33 বার। তারপরে ইয়া হাল্লালাল মুশকিলাত সাহিল আমরি ইয়া হাল্লালাল মুশকিলাত সাহিল আমরি ইয়া হাল্লালাল মুশকিলাত সাহিল আমরি 33 বার পাঠ করবেন। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করবেন। তারপরে দোয়া করবেন। দোয়া মানে কি? হাত উঠাইয়ে মোনাজাত করা না। হাত উঠে মোনাজাত করতে বলা ভালো। আর অনেকে মনে করে যে উজু ছাড়া মানে মোনাজাত করা যাবে না। উজু ছাড়াও মোনাজাত করা যাবে। অজু ছাড়াও মোনাজাত করতে পারবেন, অজু ছাড়াও দোয়া করতে পারবেন। আপনার 3 বার শেষ, এখন দোয়া করবেন। হাত উঠাইয়া দোয়া করতে পারলে ভালো, মুস্তাহাব। হাত না উঠাইতে পারলেও আপনি বসে বসে বলবেন আল্লাহ আমার সন্তান অসুস্থ, সন্তানকে শিফা দিয়ে দেন। আল্লাহ আমি ঋণগ্রস্ত, আমার ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আমি অভাবগ্রস্ত, আমার সন্তানের বিবাহ হয় না, আমার সন্তান হয় না, আমরা নিঃসন্তান দম্পতি। এরকম জবান দিয়ে আপনার ইচ্ছা মতো যা জবানে আসে তাই দোয়া করবেন। আপনার কি ভুল হয় না হয় আপনি আল্লাহ তাআলার জ্ঞানের কাছে, আপনার জ্ঞান কিছু, আপনি যে এতটুকু আমল করতে পারছেন এতেই আল্লাহ খুশি। তারপরে আপনার জবান দিয়ে যা প্রয়োজন তাই আল্লাহর কাছে বলবেন। আল্লাহু আকবার। হাদিস এমনই লেখা, হাদিসের ব্যাখ্যার মধ্যে আমরা যা পাইছি, আমরা বানানোর মতো কোনো ক্যাপাসিটি আমাদের নাই। আমাদের মাঝে ওহী নাজিল হয় না। কোরআন হাদিসে যা পাই ওইটাই আপনাদের কাছে তুলে ধরি। আপনারা শুধু কোরআন হাদিস খুলে কেউ কেউ একটু তর্জমা পড়েন, কিন্তু তাফসিরগুলা কি পড়ছেন কোনো সময়? তাফসিরের কয়েকটা কিতাব দেখেন তো, কোরআন তাফসির করলে এই এরকম উঁচা কিতাব হয়ে গেছে। তাফসিরে জালালাইন কতগুলা যে তাফসির, রুহুল বায়ান, রুহুল মাআনি, এগুলো তাফসিরের কিতাব। এক একটা কিতাব এরকম খণ্ড খণ্ড করে এই করলে এরা পুরা ঘরের অর্ধেক হয়ে যাবে। তো এখন আমরাও দোয়া করব, আমল শেষ, এখন দোয়া করব। দোয়ার আগে 3 বার দুরূদ শরীফ পাঠ করেন। অনেকেই দোয়া চাইছে, কেউ অসুস্থ, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কারো আকামা হয় না, কারো নিঃসন্তান দম্পতি। সকলের জন্য দোয়া চাইব। যারা দোয়া চাইতে পারেন এই কমেন্ট বক্সের মধ্যে তাদের জন্য দোয়া হবে। যারা আল্লাহ মাফ করেন, যারা মাইলস্টোন স্কুলে বিমান ঘটনায় নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করব। ওই সমস্ত ফ্যামিলির মা বাবা যারা সন্তান হারাই আল্লাহ কত কষ্টের মধ্যে আছে তাদের জন্য দোয়া করব। তাদেরকে আল্লাহ তাআলা সবরে জামিল, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তো দোয়ার আগে আমরা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন আমার সাথে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যাকে ইসমে আজম বলা হয়। আবার সাথে যদি বলেন, আমার সাথে পড়বেন, যদি না পারেন শুনবেন। শোনার দ্বারা, বলার দ্বারা একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ নেকি, একই পরিমাণ উপকারিতা। কে বলছে? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআন শোনো অথবা বলো, একই পরিমাণ নেকি, একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ উপকারিতা। আল্লাহু আকবার। ইসমে আজমটি আমার সাথে পড়েন বা শোনেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু
ইয়া কাইয়ুম। আল্লাহু আকবার। আপনি ইসমে আজম পড়েছেন বা শুনেছেন, আপনার খুশ নসিব। এখন দোয়া হবে, দোয়ার মধ্যে আমিন বলে শরিক থাকবেন। আপনার আমিন বলার দ্বারা দোয়া কবুল হয়ে যাবে, কারণ আপনি নিজেও জানেন না কোন কাজের দ্বারা আল্লাহর মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন, আল্লাহর প্রিয় বান্দাবান্দি হয়ে আছেন, আপনি নিজেও জানেন না। আপনি আমিন বলবেন, দোয়াটা কবুল হয়ে যাবে, হাজার হাজার মানুষ সফল হয়ে যাবে, তাদের দোয়া কবুল হবে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, পবিত্র সফর মাস শুরু হয়ে গেছে, আজকে প্রথম দিন, শনিবার দিন। আল্লাহ, আপনার বান্দাবান্দিরা আপনার নবীজির ওয়াদা করা দোয়াগুলা পাঠ করেছে। আল্লাহ, ইসমে আজম পাঠ করে আপনার শাহী দরবারে হাত উঠাইছি। আপনি অন্তর্যামী, সামিউম বাসীর। আপনি শোনেন, আপনি দেখেন আপনার বান্দাবান্দিরা কি উদ্দেশ্য করে দোয়াগুলা শুনেছেন, পড়েছেন, দেখেছেন। আল্লাহ, আপনার জানার বাকি নাই। আপনার বান্দাবান্দিদের মনের আশা, মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন। রব্বে কারিম, যারা দোয়া চাইছে যে উদ্দেশ্য নিয়ে, আল্লাহ আপনি অন্তর্যামী, মনের খবর জানেন, তাদের মনের আশা, মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন। আল্লাহ, অনেক অসুস্থ হাসপাতালের বেডে শুয়ে রয়েছে, আল্লাহ তাদেরকে আপনি পরিপূর্ণ শিফা নসিব করে দেন। অনেকে ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। রব্বে কারিম, সকলকে সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। আল্লাহ, জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, আপনার যেই বান্দাবান্দির আমিন বলাটা পছন্দ, আল্লাহ সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সফর মাসের উসিলায়, সফর মাসের প্রথম দিনের উসিলায়, ইসমে আজমের উসিলায়, আপনার নবীজির ওয়াদাকৃত দোয়ার উসিলায়, আল্লাহ আমাদের সকলের দোয়া না বলা চাওয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।